হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। তো তোমরা কেমন হোলি খেললে বলো। আমরা কিন্তু কালকে হোলি খেলিনি, আজকে খেলবো, কথা আছে। কিন্তু যেহেতু কালকে দোল পূর্ণিমা, তো আমাদের তো কালকেই খেলার দিন। কালকে যেহেতু হয়নি, হলো না, এখন টাইম অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হচ্ছে। তো আগের দিনটা আগের বছর তোমাদের সঙ্গে হোলি খেলার ভিডিও শেয়ার করেছিলাম। এবছরে যদি খেলা হয় অবশ্যই করব। তো আমি তো রেডি হয়ে গেছি, সুকল্যাণ এখন স্নানে গেছে, ও আসলে আমরা দুজনেই বেরোবো। আমারও বেলেঘাটায় যেতে হবে, কিছু কাজ আছে, আর ওরও কাজে যাবে। আর ওই বাড়িতেও আমি একটু আগে কথা হলো, ওই যে বললাম টাইম অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হচ্ছে, কিন্তু খেলা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো গলা শুনেও বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লাগা হয়ে আছে, মানে অনেক দিন ধরেই আমার কাশিটা হয়ে আছে, কিন্তু কিছুতেই না কাশিটা কমছে না। গলার এই দু সাইড প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে, এমন ব্যথা। কালকে এত গার্গেল করেছি, আজকেও গার্গেল করতে হবে। আজ একটা বিয়ে বাড়িতেও যাওয়ার আছে। যাই হোক, চলো এবার আমি ব্লগটা শুরু করলাম এখন থেকে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবছর আবির খেলাটা শুরু হলো আমার প্রিয় মানুষের হাতে আবির নিয়ে। এই রিলসটা তো তোমরা প্রত্যেকেই দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবার শুরু হলো বাড়ির সবার সাথে দোল খেলা। আমি সবাইকে ভিডিওতে না ক্যাপচার করতে পারলাম না, কারণ ফোনটা এক জায়গায় স্টিল রাখা ছিল। সবার হাতে আবির থাকার জন্য ফোন কারোর হাতেই ধরা সম্ভব ছিল না। সময় তো চলেই যায়, থেকে যায় শুধু এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই, তাই না বলো? আমাদের আবির খেলা কিন্তু এবারে খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা হলো আমার আবির খেলার আগের ছবি, আর এটা আমাদের সবার আবির খেলার ছবি। তো দেখলে কি পাগলের মতন ভূত হয়ে ফিরেছি আমি। তো ওইভাবে ফিরে না আমি আর ভিডিওটা করতে পারিনি, সোজা বাথরুমে চলে গেছি, স্নান করে ফ্রেশ হলাম, এখনও চুল পুরো ভিজা, রেডি হয়ে গেছি। এবার আমি বেলেঘাটায় যাব, সুকল্যাণ ওখানে একটু দেখা করতে গেছিলো, ওখান থেকে ও তারপর দোকানে চলে গেছে, বেরিয়ে গেছে। আমি এখন বেরোবো, অনেকটা বেলা হয়ে গেছে। চলো আর দেরি না করে এবার আমি বেরিয়ে পড়ি, আর ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে আসতেই ট্রেন পেয়ে গেলাম, আর দেখো এই ট্রেনের মধ্যে সূর্যের আলোটা কি সুন্দর রিফ্লেক্ট হচ্ছিল। আর আমি ভিডিও করতে গেলে এই আলোটা পেলে না আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, সেজন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন বিধাননগর ক্রস করে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা, আর তারপর আমি পৌঁছে যাব বেলেঘাটা। হ্যালো, বাড়িতে এসে ফ্রেশ হলাম, হয়ে লাঞ্চ করলাম। এখন আমি স্ক্রিপ্ট লিখব। এই দেখো, এই ডায়েরিটাতে আমি স্ক্রিপ্ট লেখা শুরু করেছি। মানে আমার যে আরেকটা চ্যানেল আছে, পূজা তালুকদার অফিসিয়াল আর মাই সোল ওয়ার্ড, এই দুটোর জন্য, মানে ফেসবুক পেজ মাই সোল ওয়ার্ড, এই দুটোর জন্য আমি স্ক্রিপ্ট লিখছি এখন। এই দেখো, আমার যখন স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হয়ে যাবে, যেদিন আমি ভিডিওর কাজটা শুরু করব, সেদিন তো আমি তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলে বিটিএস শেয়ার করবই। আর এখন আমি বসে দোল খেলার, আজকে যে দোল খেলেছি তার জন্য শর্টসটা এডিট করব। চলো এখন আমি তাহলে এগুলো করে নিই, আমার কতগুলো কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলায় তো বিয়ে বাড়ি যাবো, তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবোই। তো চলো এখন আপাতত টাটা। হ্যালো, তো আপলোড তো করে দিলাম এডিট করে, তোমরা দেখতেই পেলে। তারপরে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এই উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, এখন রেডি হব। ভাবছি এই শাড়িটা পরবো, কেমন হবে বলো তো? এই শাড়িটা আমাদের যখন কবি মুখে, মানে আমাদের ম্যাগাজিনের একবার বসন্ত উৎসব হয়েছিল, তখন আমি এটা পরেছিলাম। তারপর বহু বছর এটা আর পরাই হয়নি আমার।
ভাবছি এটাই এখন পরি। বেনারসি তো এর আগে অনেকগুলো বিয়ে বাড়িতেই পরেছি, মাঝে মাঝে একটু চেঞ্জও ভালো লাগে। তো চলো এবার রেডি হয়ে নি, তারপর আবার আসছি। তো রেডি হয়ে গেছি, আজকে খুব বেশি সাজিনি, হালকার মধ্যেই সাজলাম। সুকল্যাণও বেরিয়ে গেছে, ও এখানে আসবে আমাকে নিয়ে, তারপর যাবে ও, আমি আর পাপা যাব। তো আমি শর্টসেও তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করব, আর এটা বড় ভিডিওতে গেল। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখি সুকল্যাণ একদম রেডি হয়ে হাজির। চলো এবার ও একটু খেতে খেতে আমি বাকি রেডিটা হয়নি। চলো তাহলে এবার বেরোনো যাক। ও এসে গেছে, আমাদের দুজনেই পুরোপুরি রেডি। তাহলে এবার কি এবার বেরোবে তো, এবার বেরোনো যাক। বাড়িতে উঠে গেছি, চলো এবার যাওয়া যাক। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো আশা করছি। দেখতে দেখতে বিয়ে বাড়িও পৌঁছে গেলাম। তো চলো এবার তোমাদের নবদম্পতির ছবি দেখাই। এই দেখো আমাদের নতুন বর এবং কনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা খুব ভালো থাকুক সারা জীবন, তোমরাও ওদের আশীর্বাদ করো। আর আমার বরের কাণ্ড দেখো, বিয়ে বাড়িতে গেলেই শুধু আমার খাবার ভিডিও করে। কি যে জ্বালাতন, কি যে বলি তোমাদের, আর কি বলবো। কিন্তু আর কি করা যাবে, আমি তো তোমাদের সাথে আমার সব শেয়ার করি, তাই এটাও শেয়ার করি। এখন আমি বিরিয়ানি খাচ্ছিলাম আর উনি মনের আনন্দে আমার ভিডিও নিচ্ছিল। যাই হোক, আমাদের সবার কিন্তু খাওয়াও কমপ্লিট, এবার বেরোতে হবে, না হলে অনেকটাই রাত হয়ে যাবে গো। চলো এবার তাহলে আমরা কিছু ছবি তুলে বেরিয়ে পড়ি। আমরা এই বেরিয়ে গেলাম। আর তোমরা তো জানোই রাতের কলকাতা শহরটা আমার ভীষণ মায়াবী লাগে। রাতের দিকে রাস্তা প্রায় ফাঁকাই থাকে, আর সেখানে গাড়ি যখন স্পিডে ছুটতে থাকে আর আমার গায়ে বসন্তের হাওয়া লাগে, তখন আলাদাই একটা রোম্যান্স ব্যাপার লাগে। এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজে 11:15। একটু তো টায়ার্ড লাগছেই, তবে রাত্রিবেলায় যখন গাড়ি করে আসা হয় কলকাতার রাস্তা খুব সুন্দর লাগে। আর এখন বেশ বসন্তের রোমান্টিক ওয়েদার, তো বসন্ত মানেই রোমান্টিক একটা ব্যাপার থাকে, সেই জন্য ভালোই লাগে। যাই হোক, আজকে যাদের বিয়েতে আমি গেলাম, আমি খুব একটা ভালো তাদের চিনি না খুব ভালোভাবে। আমার পাপার বন্ধুর মেয়ের বিয়ে। আমি তোমাকে না চিনলেও আমি মন থেকে প্রার্থনা করছি তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক, খুব আনন্দের হোক। আমি জানি না তুমি এই ভিডিওটা দেখবে কিনা, যদি দেখো তাহলে তো জানতে পারবে, আর যদি নাও দেখো ভগবানের উদ্দেশ্যে আমার এই প্রার্থনা রইল তোমরা খুব ভালো থেকো। ওকে চলো তাহলে এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি। তো চলো এই ফ্রেশ হয়ে এলাম, এবার শুয়ে পড়ি। একটু টায়ার্ড লাগছে, এখন শুয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, আমার অন্য একটা কাজ আছে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করব। তো চলো এবার তাহলে ঘুমিয়ে পড়ি। আর আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, টাটা।